বন্ধুরা নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি নিয়ে আসলাম কলার ছোকলা ভর্তা। কাঁচা কলার ছোকলা ভর্তা কে কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন। তার জন্য আমার লাগছে কাঁচা কলার খোসা। দেখুন বন্ধুরা, এগুলো কাঁচা কলার খোসা, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এবার এটাকে আমি সেদ্ধ করে নেব। আর কি কি লাগছে দেখুন, লাগছে আমার মৌরি, লাগছে পেঁয়াজ, লাগছে হলো শুকনো লঙ্কা, তিল আর রসুন। এইগুলোই আমার লাগছে। এইগুলো দিয়ে আমি আজকে বাটার রেসিপিটা করব, বাটা বা ভর্তা। চলুন কলার ছোকলাগুলো আগে আমি সেদ্ধ করে নিই। জলের মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা, লাইকটা দিতে ভুলে গেলে অবশ্যই একটা করে লাইক দিয়ে দেবেন। লাইক দিলে খুব ভালো লাগে। আর পুরো ভিডিওটা দেখবেন, নালে বুঝতে পারবেন না আমি কিভাবে রান্নাটা করছি। কলার ছোকলাটা দিয়ে দেওয়ার পরে আমি নুন আর হলুদ দিয়ে দিলাম। 10 মিনিটের মতন আমি সেদ্ধ করে নেব। এদিকে আমি আর একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হওয়ার পরে আমি সর্ষের তেল দিলাম। এই রান্নাটা সর্ষের তেলেই করার চেষ্টা করবেন। সর্ষের তেলেই ভালো লাগে ভর্তা বা বাটা রান্না করতে, সাদা তেল দিয়ে ভালো লাগে না। লঙ্কাটা ভেজে আমি তুলে নিলাম। এবার আমি পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন দিয়েও আমি ভালো করে ভেজে নেব। হালকা আঁচে ভাজতে হবে, নালে পুড়ে যাবে, এদিকে ভালো হবে না। বন্ধুরা, আমার রেসিপিগুলো কেমন লাগে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে বন্ধুরা। পেঁয়াজ আর রসুন আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম মৌরি আর তিল। মৌরি আর তিল বেশি ভাজতে হবে না, একটুখানি জাস্ট নেড়ে চেড়ে নামিয়ে নেব। এদিকে আমার এইগুলো ভাপানো হয়ে গেছে, সেদ্ধ করা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। কারা কারা ভর্তা খেতে ভালোবাসেন আর কলার ছোকলার ভর্তা কে কে খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আমাদের তো খুব ভালো লাগে, আমাদের যে কোনো ভর্তা হলে অনেক ভালো লাগে। সব সেদ্ধ হয়ে গেছে আমার, এদিকে সব ভাজাও হয়ে গেছে। এবার আমি পেস্ট করে নেব। দেখুন পেস্ট করা আমার হয়ে গেছে, মিহি করে করে নিয়েছি। একটুখানি দেখিয়ে দিলাম চামচ দিয়ে, এরকম হবে। আর আমি একটুখানি জল দিয়েছিলাম, নালে হচ্ছিল না। জল দিলেও কোনো ব্যাপার না, কেননা আমি একটা ভেজে নেব। ওই তেলেই আমি পেস্টটা ভেজে নেব, ভর্তাটা ভেজে নেব। নাড়াচাড়া করে আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, এবার যতক্ষণ না জল মরে যাচ্ছে ততক্ষণ আমি নেড়ে চেড়ে ভেজে নেব। দিয়ে দিলাম নুন, স্বাদ মতো নুন দিয়ে দিলাম আমি। এবার সব সময় নাড়তে হবে। আর একটুখানি চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে স্বাদটা দ্বিগুণ হয়ে যায়, খুব ভালো লাগে। যারা পছন্দ করেন না তারা দেবেন না। আর সব সময় নাড়তে হবে, নালে নিচে ধরে যাবে। দেখুন নাড়তে নাড়তে আমার হয়ে গেছে প্রায়। এবার আমি নামিয়ে নেব। কলার ছোকলা ভর্তা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন বন্ধুরা। যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবেন। অনেক অনেক ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য। অনেক অনেক ভালোবাসা রইল।
নমস্কার বন্ধুরা, আবারও আসবো অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সাবধানে থাকবেন।